নমস্কার, আপনারা দেখছেন সিনে ইউনিভার্স বাংলা। আজ আমরা কথা বলবো অপরাজিত ছবির ট্রেলার নিয়ে। গতকাল মুক্তি পেয়েছে অপরাজিত ছবির ট্রেলার। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটি কিভাবে তৈরি হয়েছিল এবং পথের পাঁচালী ছবিটি মুক্তির পর সারা বাংলার মানুষের প্রতিক্রিয়া কী ছিল, কিভাবে পথের পাঁচালী ছবিটি সারা বিশ্বের কাছে বাংলা ছবিকে চিনিয়েছিল, সেই গল্পই কিন্তু অপরাজিত ছবিতে উঠে আসবে। অপরাজিত ছবিতে আমরা সত্যজিৎ রায়ের চরিত্রে দেখতে পাচ্ছি অভিনেতা জিতু কমল এবং সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে দেখা যাচ্ছে সায়নী ঘোষকে। এছাড়াও আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এই ছবির ট্রেলার দেখে মনে হয়েছে প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই ছবিতে অভিনেতা অভিনেত্রী নির্বাচন অত্যন্ত দক্ষতার সাথে করা হয়েছে। ছবির ট্রেলার দেখে মনে হচ্ছিল আমরা 1955 কি 56 সালে বসে পথের পাঁচালী ছবি মুক্তির জন্য অপেক্ষা করছি। অপরাজিত ছবিটি তৈরি হয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে। এই ফ্রেন্ডস কমিউনিকেশনের ইউটিউব চ্যানেলে কদিন আগেই অপরাজিত ছবির মেকিং নিয়ে দুটি ভিডিও আপলোড করা হয়। সেই দুটো মেকিংয়ের ভিডিও দেখে পুরো মন জুড়িয়ে যায়। পথের পাঁচালী ছবিতে ইন্দি ঠাকুরান বলে একটা চরিত্র আমরা দেখেছি। সেই ইন্দি ঠাকুরান চরিত্রটিকে নতুন করে গড়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। মহান মানুষদের নিয়ে ছবি তো এরকমই হওয়া উচিত। সেই মানুষ যেমন ছিলেন হুবহু একই রকমই ফুটিয়ে তুলতে হবে তাকে। একজন অভিনেতা বা অভিনেত্রী যখন কোনো একজন মহাপুরুষের চরিত্রে অভিনয় করবেন, সেই ছবিতে অভিনয় করার আগে তাকে শিখতে হবে সেই মানুষটি কেমন ছিলেন, সেই মানুষটির চিন্তাধারা কেমন ছিল, সেই মানুষটি কিভাবে কথা বলতেন, তার রুচিবোধ কেমন ছিল। এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে জানতে হবে। একজন মহাপুরুষের চরিত্রে অভিনয় করতে হলে কি কি শিখতে হয়, কি কি অনুকরণ করতে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু যত্ন সহকারে আয়ত্ত করেছেন অভিনেতা জিতু কমল, যেটা স্পষ্টভাবে ট্রেলারে ধরা পড়ছে। অপরাজিত ছবিটি একটি নস্টালজিক ছবি হতে চলেছে। তার চিত্রনাট্য, মেকিং, মেকআপ, অভিনেতা অভিনেত্রীদের এক্সপ্রেশন, মিউজিক, প্রত্যেকটা জিনিস দেখে মনে হচ্ছে অপরাজিত ছবিটি আজকেই রিলিজ করে দেখ, আমি সিনেমা হলে গিয়ে দেখে আসি। অপরাজিতর মতো ছবি আরও বেশি বেশি করে বাংলাতে তৈরি হোক। আরও গোটা 60 থেকে 70টা ছবি তৈরি হলে বাংলা ছবি এক আলাদা উচ্চতায় পৌঁছে যাবে। অপরাজিত কিন্তু বাঙালির মন জয় করে নিচ্ছে। এই ট্রেলারের প্রসঙ্গে আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটি ভালো কাটুক। নমস্কার।